একটি মেয়ে স্বামীর বাড়ি থেকে কান্না করতে করতে বাবার বাড়ি গিয়ে মাকে বলল, মা আমার স্বামী আমাকে এতটাই অত্যাচার করে, এতটাই নির্যাতন করে, আমি আর পারছি না, সে আমার জীবনটা বিষিয়ে তুলেছে, আমি চাইতেছি আমি তাকে মেরে ফেলবো। তখন তার মা বলেন, তুমি যদি তাকে এভাবে মেরে ফেলো তাহলে তোমার নামে মামলা হবে, জেল হবে, ফাঁসিও হতে পারে, তখনও কি তুমি ভালো থাকতে পারবে? তার থেকে আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, তুমি এই বুদ্ধি মতো কাজ করো, তাহলে তাকে মারতেও পারবে আর তোমার মামলাও হবে না, জেলও হবে না। মেয়ে বলল কি? তারপর তার মা রান্নাঘরে গিয়ে একটা মেডিসিন নিয়ে এসে বলল, এই মেডিসিনটা তুমি প্রত্যেক দিন তোমার স্বামীকে খাওয়াবে, যখন 3 মাস পূর্ণ হবে তোমার স্বামী অটোমেটিকলি মারা যাবে। তবে হ্যাঁ মা, একটা কথা মাথায় রেখো, এই 3 মাসের মধ্যে তুমি তোমার স্বামীর সাথে অনেক সুন্দর আচরণ করবে, অনেক ভালো আচরণ করবে, যাতে তোমার স্বামীর মৃত্যুর পর কেউ তোমাকে সন্দেহ না করতে পারে। তারপর মেয়েটি খুশি হয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে প্রতিদিন সেই মেডিসিনটি খাওয়াতে লাগলো। এভাবে চলে গেল 1 মাস। 1 মাস পর মেয়েটি দৌড়ে আবার তার মায়ের কাছে এলো, এসে বলল, মা আমার স্বামী অনেক ভালো হয়ে গেছে, অনেক সুন্দর আচরণ করে, অনেক ভালোবাসে আমায়, আমি আর আমার স্বামীকে মারতে চাচ্ছি না, মা তুমি কিছু একটা করো যাতে আমার স্বামী না মারা যায়। তখন তার মা বলেন, তোমার স্বামী ভালো হয়নি, ভালো হয়ে গেছো তুমি, সুন্দর ব্যবহার করেছো তুমি। কারোর সাথে সুন্দর ব্যবহার পেতে হলে আগে তার সাথে সুন্দর ব্যবহার করতে হয়, কারো কাছ থেকে ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসতে হয়। এই কয়েকদিনে সত্যি সত্যি না হলেও তুমি মিথ্যে মিথ্যে তাকে ভালোবেসেছ, তার সাথে সুন্দর আচরণ করেছো, যার কারণে সেও তোমাকে ভালোবেসেছে, সেও তোমার সাথে সুন্দর আচরণ করেছে। এখানে ভুলটা তোমার স্বামীর নয়, ভুলটা ছিল তোমার। আর হ্যাঁ, ওটা কোনো মানুষ মারার মেডিসিন না, ওটা জাস্ট ময়দা ছিল তোমাকে বোঝানোর জন্য। তাড়াতাড়ি যাও, গিয়ে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নাও, ভুলটা তোমারই ছিল, তার না। তারপর মেয়েটি দৌড়ে গিয়ে তার স্বামীর কাছে ক্ষমা চাইলো। এরকম মা আর কয়টা পাওয়া যায় বলেন? আজকাল তো বেশিরভাগ মা সংসারে আরো ঝামেলা বেশি বাঁধিয়ে দেয়।